বাংলাদেশ দল ঘোষণা করা হলো, যেখানে ক্যাপ্টেন্সি পালন করবেন নাজমুল হাসান শান্ত এবং সহ অধিনায়ক করবেন তাসকিন আহমদ এবং লিটন দাস, সৌম্য সরকার, তানজিন হাসান তামিম এবং সাকিব আল হাসান, তৌহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকির আলী, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান এবং শরীফুল ইসলাম। দুঃখজনক বিষয় হলো মেহেদী হাসান মিরাজ এই বিশ্বকাপ ওয়ার্ল্ড কাপে নেই, যে কি না একজন খুব ভালো প্লেয়ার, যাকে ওপেনিং দিলে সে ওপেনিং খুব ভালো খেলতে পারে, যাকে সয়ে দিলেও সে ভালো খেলতে পারে। দুঃখজনক বিষয় হলো সেই বিশ্বকাপে নাই। যে কিনা বারবার ব্যর্থ রান করতে, লিটন দাস, যে কিনা বারবার ব্যর্থ রান করতে, তাকে আবার বিশ্বকাপে রাখা হয়। মিস করবো মেহেদী হাসান মিরাজকে, তামিম ইকবালকে এবং মুশফিকুর রহিমকে। সর্বশেষে বাংলাদেশ ক্রিকেটের জন্য রইল শুভকামনা, যাতে তারা এগিয়ে যেতে পারে এবং বিশ্বকাপটা আনতে পারে এবার। যেখানে বারবার বলা হয় যে আমরা নেক্সটে কিছু করবো, নেক্সটের আশায় থাকবো, এবার নেক্সট আর ব্যাক্স নাই। আমরা চাই বিশ্বকাপ আমরা হাতে হয়তো আমরা দেশে হয়তো এই T20 ওয়ার্ল্ড কাপ এবার আমরা সকলে চাই। আমরা কাছে আনলেও বাংলাদেশ, জিতলেও বাংলাদেশ। সর্বশেষ বাংলাদেশের জন্য সবসময় রইব শুভকামনা, বাংলাদেশ জিতক, ওখানে আমরা চাই। আশা সেমিফাইনাল আর কোয়ার্টার ফাইনাল না, ডাইরেক্ট ফাইনাল খেললে আমরা দেশও কাপাইতো, আমরা সবসময় গুছাই। সেমিফাইনাল আর কোয়ার্টার ফাইনাল এগুলো কোনো কিতা নাই, আমরা ডাইরেক্ট চাই ফাইনাল দিত। বাংলাদেশ ক্রিকেট টিম ফাইনালে গিয়া ফাইনালও ফাইটিং করিয়া ফাইনাল জিততা বাংলাদেশ ট্রফি লিয়ে আইতো। তো আমার দেশের ক্রিকেট টিমের জন্য রইল শুভকামনা। লাভ ইউ বাংলাদেশ।